সুন্নিয়তের প্রাণকেন্দ্র কিস্তিয়া নূ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত হাজারো দুশ্মনী থাকলেও মিথ্যাচার করার কেউ দুঃসাহস পায় নাই। এখানে তল্লাশি চালালে অস্ত্রের ভান্ডার পাওয়া যাবে গৌসুল আজম মাইজ ভান্ডারের এবং আমির জামান আমির ভান্ডার আউলিয়া ইকরামের এই মাজারের মধ্যে তল্লাশি চালালে অস্ত্র পাওয়া যাবে। এই কথাটির কারণে আমি অত্যন্ত মর্মাহত এবং বিস্মিত হয়েছি। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অতি সংক্ষিপ্তভাবে একটি বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ইদানিং আপনারা সকলে জানেন, সারা বিশ্বব্যাপী যে বিষয়ে দোস্ত দুশ্মন, মুখালেফ মুআফেক, পক্ষে বিপক্ষে, শত্রু মিত্র একাকার হয়ে সবাই যে বিষয়ে যে কথাটি নিয়ে মর্মাহত, বিস্মিত, হতবাক হয়েছে, সেটা হলো সুন্নিয়তের প্রাণকেন্দ্র কিস্তিয়া নূ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত হাজারো দুশ্মনী থাকলেও মিথ্যাচার করার কেউ দুঃসাহস পায় নাই। এখানে তল্লাশি চালালে অস্ত্রের ভান্ডার পাওয়া যাবে গৌসুল আজম মাইজ ভান্ডারের এবং আমির জামান আমির ভান্ডার আউলিয়া ইকরামের এই মাজারের মধ্যে তল্লাশি চালালে অস্ত্র পাওয়া যাবে। এই কথাটির কারণে আমি অত্যন্ত মর্মাহত এবং বিস্মিত হয়েছি। জনাব শাহজাহান চৌধুরীর মতো একজন দায়িত্বশীল ব্যক্তি, যারা আগামীতে ক্ষমতার স্বপ্ন দেখতেছেন, আপনার বিপরীত আকীদার প্রতিপক্ষের প্রতি আপনার বিদ্বেষ থাকা এবং দুশ্মনী থাকা, এটা যদিও ঠিক নয়, তারপরও মানুষ হিসেবে স্বাভাবিক। কিন্তু কথা বলার সময় তথ্যভিত্তিক কথা বলতে হবে। তথ্যহীন কথা বললেই কি পরিণতি হয় এবং আওলাদ রসুল সৈয়দনা মাওলানা মালজানা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে প্রতিষ্ঠিত এবং আওলাদ রসুলের মাধ্যমে পরিচালিত বাংলাদেশের নয় বরং এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম সুন্নি মার্কজ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্পর্কে যদি কেউ এই ধরনের মিথ্যাচার করে, দুশ্মনী করে, বিদ্বেষ পোষণ করে, তাহলে তার পরিণতি কি হয় সেটা বারে বারে প্রমাণিত, এবারও প্রমাণিত হয়েছে। আলহামদুলিল্লাহ, উনি যে তথ্যহীন, ভিত্তিহীন যে কথা বলেছেন, এই জন্য ক্ষমা চেয়েছে। আমি তো এ কথা বলার পরে, শোনার পরে ভয় করেছি ওনার জন্য এবং ওনার বক্তব্য শুনে যারা সমর্থন করেছিল তাদের জন্য। কারণ আউলিয়া ইকরামের সাথে কেউ যদি গোস্তাখি করে,
তখন আল্লাহ কিন্তু সহ্য করেন না। এই কথা কিন্তু আমার বিরোধী ভাইয়েরাও কিন্তু জানেন, ওলামা ইকরাম জানেন, সত্যিকারের ওলি ইকরামের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে যুদ্ধ ঘোষণা করেন। তো ওনার ভাগ্য ভালো, ওনার বোধ দেওয়া হয়েছে যে উনি দুঃখ প্রকাশ করেছেন। তো আমাদের এখান থেকে যে শিক্ষাটা নেওয়া দরকার, যে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার মতো একটি স্বচ্ছ ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর প্রতিষ্ঠিত পরিচালিত যে প্রতিষ্ঠান থেকে আমি নাচিজ গুনাহগার, জানি না এই প্রতিষ্ঠান না হলে তো আমার অবস্থান কোথায় যেত। আল্লাহু আকবার। এভাবে লক্ষ লক্ষ মানুষ যে প্রতিষ্ঠান নির্বাচন আলেম, হাফেজ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সৃষ্টি করতেছেন, উপহার দিচ্ছেন দেশ ও জাতিকে, সেই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা মন্তব্য করার আগে শতবার চিন্তা করতে হবে, ভাবতে হবে। এই শিক্ষায় নেওয়া বর্তমানে আমি উচিত বলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আমার আহ্বান রাখছি। এবং এই বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা হোক, জামিয়া আহমদিয়া জিন্দাবাদ। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিষ্ঠানকে আসমান নিচে জমিনের উপর কোরআন হাদিসের আলো বিতরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এটাকে দায়েম কায়েম রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।